বাবু, জি সাহেব। আমি চললাম চিড়িয়াখানায়। ওখানে নতুন কাকাতুয়া আনা হয়েছে। এটা আমাদের গর্বের ব্যাপার। সেখানে এসপিও আসবে। জেলে বন্দি কাকাতুয়া আর চিড়িয়াখানায়ও কাকাতুয়া। দিকে দিকে কাকাতুয়া। জি সাহেব। উফ, কি যে ভালো লাগছে। এদিকে কাকাতুয়া বন্দি, ওদিকে নতুন কাকাতুয়া। আহা, এবার আমার প্রমোশনের কথাটা বলতে হবে। বাবা চলি। যান দেখবো আমাকে কতদিন এমন করে বন্দি রাখেন, আমিও উড়বো। উড়বি? এখন বন্দি করেছি, এবার সোজা চালান করে দেব। সোজা আদালত। বেরোনোর আর কোনো চান্সই নেই। এবার এসপি কে আমার প্রমোশনের কথাটা বলতে হবে। আবার চলি, দেরি হয়ে যাবে। আমরা চিড়িয়াখানার জন্য এমন একটা অসাধারণ কাকাতুয়া আনতে পেরেছি, এ আমাদের দেশের দশের সবার গর্ব। আমরা চাই চিড়িয়াখানার আরো সমৃদ্ধি হোক, সবাই আসুক, দেখুক। এসপি স্যার, আপনি তো সবই করলেন, এবার যদি আমার দিকটাও একটু দেখেন। দেখুন, আমি এখন সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ করলাম, কাকাতুয়াকে ধরলাম। এবার যদি আমার এই প্রমোশনের ব্যাপারটা একটু দেখেন। কিন্তু এখনো তো চেলা মুড়িলাল বাইরেই আছে। সেগুলোকেও ধরে ফেলবো। কান যখন টেনেছি, মোড়ো দাগা লেজ সব চলে আসবে। আচ্ছা বেশ। খানা খালো। মরে গেলাম। কি পেটে ব্যথা করছে। ওরে বাবারে। কি খাবার দিলেন গো? আয়। বুঝেছি মেরে ফেলতে চান। अरे नहीं, ये क्या बोल रहा है? देखता हूँ। अरे दिखाइए काकातुआ जी। कहाँ दर्द है? কাকাতুয়া। তাহলে চলো গুপি, রাস্তায় একটু চা খাওয়া যাক। সে কি, রাস্তায় কেন? থানায় চলুন স্যার। হাবুকে বলবো ও মন্টুর দোকান থেকে বলে স্পেশাল চা নিয়ে আসবে। তাই চলো। হাবিলদার, अभी इधर हुजूर, इधर। দেখি হাবু, কাকাতুয়া কোথায়? साहब वो हमको चमका के भाग गया साहब। কি করে? वो बोला वो खाने में वो हम कुछ मिसा दिया, इसीलिए वो पेट में दर्द होच्छे। अभी हम देखने गया और वो हमें पकड़ लिया। हाँ। বাহ, কি সুন্দর অবস্থা থানার। তুমি একটু আগেই আমার কাছে প্রমোশনের সুপারিশ করেছিলে না? তাহলে কি আমার আর প্রমোশন হবে না স্যার? আবার ধরার চেষ্টা করো, চারিদিকে খানা তল্লাশি চালাও, খোঁজ নাও। ওকে স্যার। এই যাও, স্যারের জন্য স্পেশাল চা নিয়ে এসো। আরে যাও, আপনি বসুন স্যার, বসুন। দেখ বল্টু, চিড়িয়াখানায় কত পাখি, অথচ আমাদের পাড়ায় পাখি কেমন কমে গেছে। হ্যাঁ, আগে কত কাঠচুড়ই আসতো, টিয়া পাখিও আসতো, এখন আর কিছুই আসে না। আগে আমাদের বাড়িতে বাবা রুটি রেখে দিত, সকালে কাকেরা আসলে তাদের ছিঁড়ে ছিঁড়ে দিত। এখন আর আসে না। আসলে এখন মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে, খেতে দেয় না, পাখিদের জন্য বাটি করে জল রাখে না। তারপর গাছ কাটার জন্য পাখিরাও বাসা করতে পারছে না। তাহলে এক কাজ করি, আমরা এই কাল থেকে ইনিশিয়েটিভ নিই। কিরে রাজি তোরা? 100% রাজি। এই নাও, গোবিন্দভোগ চাল এনেছি, জমিয়ে পায়েস করবে। এই না, বল্টু চিমটিকে কাল পায়েস খেতে ডেকে আনিস। আচ্ছা।
এই 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 চাল নিয়ে কি করছিস? পাখিদের খাবার দিচ্ছি মা। খাবার পায় না বলে আমাদের দাসপাড়ায় পাখি কমে যাচ্ছে। আর খিদে পেলে তো ওরা মিস কল দিতেও পারে না। শুনেছো শুনেছো ছেলের কথা? এই রাখ রাখ বলছি চাল। আহা, ছেড়ে দাও ছেড়ে দাও, ভালোর জন্যই তো করছে। আর প্রকৃতির ভালো হলে তো মানুষেরও ভালো। মাই ড্যাড ইজ সো ইন্টেলিজেন্ট। চলি মা, এই কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস? পাখিদের লাঞ্চ দিতে। আমরা সবাই খাবার এনেছি। হ্যাঁ নে, এবার আমরা 3 দিকে ছড়িয়ে পড়ি যাতে 3 দিকে পাখিরা আসতে পারে। এভরিবডি টেক ইওর পজিশন। কি হলো ওস্তাদ? বড় মান সম্মানে লাগছে রে, এইভাবে বন্দি থাকা বড় কষ্টের। বুঝি বুঝি এখন বুঝি, এই যে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক জীবজন্তু বন্দি রাখে তাদের কত কষ্ট হয়। আমি আমি কালই যাব। সে কি, কোথায় যেতে চাও? আরে চিড়িয়াখানায়। সে কি, সেখানে গিয়ে কি হবে? ওখানে তো শুধু বাঘ ভাল্লুক আর দাঁত ফেচানো বাদুর, আর সারাক্ষণ বড় বাবুর মতো ফোঁস ফোঁস করছে কয়েকটা সাপ। আরে ওই চিড়িয়াখানার পাখির জন্যই তো আমি মুক্তি পেলাম। এবার আমি ওদের মুক্তি দেব। মুক্তি কিভাবে? ছদ্মবেশে যাব। দেখো ওস্তাদ, এটা আমরা একটা ভালো কাজের ব্রত নিয়ে যাচ্ছি, কিন্তু পকেটের কথাও তো ভাবতে হবে। তাই আমি বেলুন বিক্রি করব, যা পয়সা হবে বাইরে এসে বাদাম ভাজা খাবো। কিন্তু যদি সিসিটিভিতে আমাদের দেখে ফেলে? সে ওস্তাদ আমার উপর ছেড়ে দাও। বেলুনে আঠা লাগাবো আর সিসিটিভি হয়ে যাবে লাল গোলাপি বেগুনি। বাহ, বেশ, তবে কাল সকাল 11টা। বেলুন বেলুন, নানা রঙের বেলুন। হ্যাঁ, বেলুন ম্যান, হাউ মেনি পেনি? 5 টাকা 5 টাকা, কাম ইউ কাম। টাইগার, হেভি স্ট্রং, বিগ দাঁত। নো স্যার, নো, ডু টাইগার, হালুম, গো গো। নো শের, নো শের। কাকাতুয়া। আরে ওই নাম ধরে রাখছিস কেন? আরে ওস্তাদ, বলছি নতুন কাকাতুয়াটাকে ছেড়ে দাও, ওটার জন্যই তো। ও রাইট। ঠিক বলেছিস, তুই কাকাতুয়াই আকাশের ডানা মেলে উড়ে বেড়াবে। কাকাতুয়া হবে হাফিজ, গুপি দারোগার উঠবে প্যানিক। বেলুন, এই নানা ঢঙের বেলুন চাই, বেলুন। কাকাতুয়া কাল তোমাদের বলছিলাম খেচর প্রাণী নিয়ে আমরা আজ পড়াশোনা করব। শোনো, খেচর প্রাণী হলো পাখি, যেমন চড়াই। জানো তো সবাই, আমাদের রাজ্যে চড়াই কমে যাচ্ছে। কেন স্যার? দূষণ, সবার বাসস্থানের অভাব, শস্য খেতে কীটনাশক দেওয়া, এই সবই চড়াই কমে যাওয়ার কারণ। যে চড়াইরা পোকা খেয়ে নিত তারা উধাও হয়ে যাওয়ায় ফসল নষ্ট করছে পোকারা। চড়ুই পাখিদের জন্য কিছু করতে হবে। এমন এক ছোট্ট পাখি যদি দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়, তাহলে পরবর্তীকালে চড়ুইয়ের ভূত এসে মানব সমাজকে দোষারোপ করবে, বলবে তোমরা আমাদের বাঁচতে দাওনি। আর সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। ঠিক বলেছিস, আমাদের শুধু খাবার দিলেই হবে না, ওদের একটা সুস্থ জীবন দিতে হবে। ঠিক বলেছিস, এই চড়াইদের জন্য কিছু একটা করা উচিত, কিন্তু কি করা যায় বলতো? ওদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে ওরা নিশ্চিন্তে থাকতে পারে, খেতে পারে, ঘুমোতে পারে। বাড়ি বানিয়ে দেবো? ঠিক, মাটির জ্বালা, ঘুলগুলি, কাঠের বাক্স, যা পাবো তাই দিয়ে ওদের বাড়ি বানাতে হবে। চল আমরা আগে নিজেদের বাড়ির ঘুলগুলিগুলোতে ওদের থাকার ব্যবস্থা করি। চল, প্রথমে আমার বাড়ি। আরে কি করছিস বলতো তোরা? বাসা বানাচ্ছি। হ্যাঁ?
শিগগিরই কার বাসা? চড়ুই পাখিদের বাসা। ঘর বিচুলি খাবারের সব ব্যবস্থা করে কিছুক্ষণ পর করালি দাদুর বাড়ি যাবো। যাও বন্ধুরা, চট করে কাঁঠাল গাছে উঠে পড়ো, পাখির বাসার জন্য কলসি মারতে হবে। এই 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 তোরা আমার কাঁঠাল গাছের কি করছিস? দাদু, গাছ শুধু ফলের জন্য নয়, পাখিদের জন্যও। সেই পাখিরা যাতে গাছে এসে বাসা বাঁধে তার ব্যবস্থা করছি। যা চিমটি, দাদুর ঘর থেকে চাল মুড়ি যা পাস নিয়ে আয়। আরে কি জ্বালাতন! ওরে দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। বুঝলি বল্টু, প্রতিটা বাসস্থানে আমাদের প্রতিদিন এসে খাবার দিয়ে যেতে হবে। এই নে মুড়ি। বন্ধুরা, এবার দাদুর কলতলার উপরে একটা সানসেট আছে না, সেখানেও পাখির বাসার ব্যবস্থা করে ফেলো। করেন দাদু, কাল আবার আসবো, মুড়ি রেডি রেখো। আমরা চললাম। বন্ধুরা, তাড়াতাড়ি কাজটা সেরে থানার কাছে এসো। এবার কোথায়? বড়বাবুর মাথায়, না মানে দাসপাড়া থানার মাথায়। হ্যাঁ হ্যাঁ। বড়বাবু লাগাতে দেবে? আরে জানতেই পারবে না, আমরা পেছনে এসে দাঁড়াবো। মন্টুদা থানার পিছন থেকে ছাদে উঠে কাজ সেরে দেবে। হ্যালো, স্যার, কাকাতুয়া স্যার উড়ে গেছে। নো স্যার, ওদের ডানা নেই স্যার, উঠতে পারে না। ও চিড়িয়াখানার কাকাতুয়া। ওকে স্যার, স্যার, খুঁজছি স্যার, লোক লাগাচ্ছি স্যার। স্যার, স্যার। দুই কাকাতুয়া আমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আবেলা, গাড়ি বার করো, কাকাতুয়াকে খুঁজতে বেরোবো। কিন্তু মেঘনা চাইতে জল, রাস্তা একেবারে খালি। মন্টুদা, তুমি তোমার কাজ করে ফেলো। উলো বাটালি, ও নো হিয়ার। ওদের জামা কাপড় গুলো মেরে দিয়ে আসবে তা নয়, সারাক্ষণ উড়ে বেড়াচ্ছে। ও ছাদে উড়তে আমার লেগ পেন করে। হুলো বাটালি। আরে বাবা রে, আমার কোমর। মাসি মাসি, আরে মাসি মাসি পড়লে কি করে? কিসের লেগ পিছলে গেলাম? কিসে কিসে? ও ওগুলো কি সাদা সাদা? কি পাখির পটি মাসি। তার মানে ওগুলোতেই পা পিছলে পড়েছি। কিন্তু এত বটি এলো কোথা থেকে? ওই তো ওই নাটবল্টু, ওরা পাখি পুষছে, তারা খাচ্ছে, আর সারা দাসপাড়া একেবারে পটি করে বেড়াচ্ছে। What? আমার ছাদে পাখির পটি? এটা হতে পারে না, আমি কমপ্লেন করব। ও তোরা আমায় তোল, ও ঘরে নিয়ে চল, নিয়ে চল। ভব, গরম রসগোল্লা নেমেছে? আজ্ঞে স্যার, দে দেখিনি দুটো গরম রসগোল্লা, খাবো। শাল পাতায় দে। এই যে। গেল 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 গেল, নিয়ে গেল রে, কাছে গরম রসগোল্লা ছো মেরে নিয়ে গেল। হায় হায় হায়, গরম গরম, উফ, কি জ্বালা। স্যার, আর দুটো দেবো? দে, তবে আর বাইরে নয় বাবা, তোর দোকানে বসেই খাবো। আসুন স্যার, আসুন। এই নাট বল্টুর জন্যই দাসপাড়ায় বেশ কিছু কাক শালিক ঘোরাঘুরি করছে, খাবার পাচ্ছে তো। হ্যাঁ, আমি ক্লাসে পড়িয়েছিলাম, তার ফল আমাকে দুটো গরম রসগোল্লা দিয়ে দিতে হলো। দে দে দে। ওই দেখ, একটা চড়ুই এসেছে। হচ্ছে হচ্ছে, কাজ হচ্ছে। বল্টু, খাইয়ে যা, যত পারিস খাইয়ে যা, আমরা সাকসেস হবই। দেখবি একদিন এই দাসপাড়া পাখির কলকার কলিতে ভরে গেছে। ওরা আমাদের নাম ধরে ডাকছে, না রে বল্টু, চিমটি। ও কি যে ভালো লাগছে। ছি 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 ছি, একেবারে অফিসে যাওয়ার সময় পুরো জামাটা দিলে একেবারে। এই নাটবল্টু, তোরা এই খাওয়ানো বন্ধ কর। ওরা খাচ্ছে আর যেখানে সেখানে পটি করছে। এই তো শুনলাম মিত্তির গিন্নি ওই পটিতেই পা পিছলে পড়ে গেছে। ওহো, কিন্তু আমরা তো খেতে বলেছি, এসব কাজ করতে বলিনি। আমার কথা, হ্যাঁ? এই খাওয়ানো বন্ধ কর, নইলে আমি কিন্তু বড়বাবুকে নালিশ করে দেবো। হ্যাঁ, চল প্রত্যেকটা বাসার অবস্থা দেখে আসি। প্রথমে থানার মাথা। চিড়িয়াখানা থেকে কাকাতুয়া চুরি হয়ে গেছে আজ প্রায় 2 দিন হয়ে গেল।
কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছেন অত দাম দিয়ে বিদেশ থেকে অমন একটি কাকাতুয়া আনা হলো, অথচ সেটা চুরি হয়ে যাওয়াটা বেশ অসম্মানের। খোঁজ চলছে, এসপি, থানার বড়বাবু সবাই অনুসন্ধান চালাচ্ছেন। কখন বুঝলেন চুরি হয়েছে? আগে স্যার, চিড়িয়াখানার লোক যখন খেতে দিতে গেল তখনই দেখলো যে নেই। দুদিকে একই অবস্থা। এই খেতে দেওয়াটাই বাসর ঘরে কালসাপ ঢোকার মতো। কিছু বলছেন স্যার? না 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 না, কিছু না। শুনুন, আপনাদের সিসিটিভি ফুটেজ গুলো দেখতে চাই। আগে সব চেক করা হয়েছে, কিন্তু সব গোলাপি লাল রং হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। আমরা সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে দেখি, সব ক্যামেরার উপরে বেলুন আটকানো, এখনো ওরকমই আছে। এ তো মহাধরিবাজ চোর, তার মানে বড় কোনো গ্যাং এতে জড়িত। দেখি তো ক্যামেরাগুলো। ও মাই গড, সবেতেই তো লাল গোলাপি বেলুন। হাউ ইজ ইট পসিবল? বড় মাথার কাজ, ভালো করে তদন্ত করতে হবে। আরে বাস, এটা কি রে নাট? আরে এটা তো দারুণ। যাক, চলবি না আসুক, একটা কাকাতুয়া তো আমাদের আশ্রয় পেয়েছে। ডাক্তার কেমন শান্তিতে আমাদের দেওয়ার দানা খাচ্ছে। এই দানা ছবি তুলি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে হবে, সবাইকে দেখাতে হবে আমাদের প্রচেষ্টার ফল কেমন ফলেছে। সবাই উৎসাহিত হয়ে নিজেরাও এই কাজের ব্রতী হবে। হ্যাঁ, এমন পাখি কেউ আগে কখনো দেখেনি দাসপাড়ায়, ওই চিড়িয়াখানা ছাড়া। ঠিক ঠিক। কই দেখি দেখি কেমন উঠলো। এই আরো কয়েকটা অ্যাঙ্গেল থেকে নে। ঠিক ঠিক, জুম করে নিচ্ছি। এই কাকাতুয়াকে খুঁজে বের করতেই হবে, নইলে আমার মান সম্মান সব একেবারে ধুলোয় গড়াগড়ি খাবে যে। আপনি বসুন, আপনি বসুন। ঠিক বলেছেন, অপদার্থ। সে কি, আপনিও বলছেন? বলবো না, ওই বিচ্ছু ছোড়া দুটোর পড়াশোনা নেই, খালি টই 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 আর টই টই। এখন আবার সে পাখি নিয়ে পড়েছে। এই 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 দেখুন, কলসির কানা লেগে মাথা একেবারে ফুলে গেছে। কে, কারা আপনাকে এমন ভাবে মারলো? ছি ছি, আরে জল দিন হাবিলদার, জল আনো। জি হুজুর। এবার ওই নোট বল্টুর সঙ্গে চিমটিটাও জুটেছে। ও, ওরা আবার কি করলো? কি করেনি, আমার সারা ছাদে পটি করে রেখেছে। হ্যাঁ, সে কি, আপনার ছাদে? কেন, ওদের বাড়িতে পটিখানা নেই? তাহলে সরকারকে বলে কয়ে। আহ, ওদের কেন থাকবে না? ও, তাহলে পাখিদের পটিখানা বানাতে হবে। পাখিদের আবার পটিখানা? কি যে বলেন! সত্যি কি যে বলছি, আমার মাথাটাই বুঝি খারাপ হয়ে যাবে। আসলে ওই নাট বল্টুরা পাখির জন্য খাবার জল বাসায় দিতে গিয়ে আমাদের বাসা ছাড়া করেছে। আপনি কিছু একটা করুন। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। নাট বল্টু, ও মাথা একেবারে খারাপ হয়ে যাবে। এই দেখ, পোস্ট করেছি, কত লোকে লাইক করেছে, কত রিমার্কস করছে। কই দেখি দেখি। এই দেখ, লোকে লিখেছে চিড়িয়াখানায় এমন একটা পাখি তারা দেখেছে। আমাদের কি সৌভাগ্য বল, চড়ুই না আসুক, কাকাতুয়া তো এসেছে। কোথায় আছে কাকাতুয়া? কোথায় রেখেছেন তাকে বার করে দিন প্লিজ। নাটবল্টু, কাকাতুয়া কোথায় রেখেছেন? মানে চিড়িয়াখানার কাকাতুয়া ওটা, আমরা আপনাদের সোশ্যাল মিডিয়া থেকেই দেখে চিনেছি। ফেরত দিন এক্ষুনি। জানান কি করে পেলেন, কোথায় পেলেন? ওরা উড়ে এসেছে, এসে আমাদের করা বাসায় ওরা নিজের ইচ্ছায় ওখানে আশ্রয় নিয়েছে। বিশ্বাস না হয় চলুন আমাদের সঙ্গে। কি হয়েছে? ওই আমাদের করা বাসায় চিড়িয়াখানার কাকাতুয়া আশ্রয় নিয়েছে, ওই থানার মাথায়। তোরা জানতিস? না। তাহলে চল চল, এক্ষুনি থানায় চল। দেখুন, আমরা চলেছি ওই কাকাতুয়াটাকে ধরতে। এই যে গোপী, হ্যাঁ স্যার, বলুন। তোমার থানার ওপরে কাকাতুয়া এসেছে, ওকে ধরো। কাকাতুয়া এসেছে আমার থানার উপরে? আমি এক্ষুনি যাচ্ছি স্যার, ধরে বেটাকে জেলে পড়ছি। এই কাকাতুয়া সেই কাকাতুয়া নয়, এ হলো চিড়িয়াখানার কাকাতুয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি এক্ষুনি চিড়িয়াখানার কর্তৃপক্ষকেও জানাচ্ছি, সে পৌঁছে যাবে। আমি
এক্ষুনি তার হাতে তুলে দেব। স্যার, বলছি তাহলে আমার প্রমোশনটা? এখনো আরেকটা কাকাতুয়া বাইরে। চিন্তা করবেন না স্যার, একটা কাকাতুয়া যখন ধরা পড়েছে অন্যটাও আমি খুব শিগগিরই ধরে ফেলবো। পাওয়া গেছে এ সেই কাকাতুয়া। আরে এ তো অসাধ্য সাধন করলো নাটবল্টুরা। ভাগ্যিস ওরা নানা জায়গায় পাখির বাসা তৈরি করেছিল, তাই তো ধরা পড়লো। আপনাদের দাসপাড়ার গর্ব নাটবল্টু, ওরা বাসা বানিয়েছিল। আজ কাকাতুয়াটা চোরের হাতে না পড়ে এখানে এসে আশ্রয় নিয়েছিল। আমি ওদের বিশেষ সম্বর্ধনা দিতে চাই। আপনারা ওদের পাশে থাকুন। আমার কাকাতুয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি ওদের চিড়িয়াখানা যাওয়ার ফ্রি পাস দিতে চাই।